सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রির 8টা মানেই আপনাদের সামনে আমি হাজির হয়ে পড়ি বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ টিপস টোটকা নিয়ে। আজকে আমি অনেক রকমের টিপস টোটকা দেবো যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের কর্মজীবন বলুন বাস্তব জীবনের সাথে যুক্ত রয়েছে কিছু কিছু টিপস টোটকা যেগুলো আমরা করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। সবার আগে বলবো ছেলে বা মেয়েদের বিয়ের ক্ষেত্রে। দেখুন, ছেলে বা মেয়েরা যখন বিয়ের সময় হয়ে যায়, যদি লেট হতে থাকে, কন্টিনিউ দেখা যাচ্ছে কোনো মেয়ের 35 বছর 30 বছর 32 বছর হতে থাকছে, তখন কিন্তু তার বাবা মায়ের খুব চিন্তা হয়ে পড়ে। ঠিক তেমনি অপোজিট ভাবে দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও সেই একই রকম দেখা যায় যে তার ছেলে বা মেয়ের ক্ষেত্রেও একই রকম দেখা যায়। তাহলে এই যে এর সমস্যাটা কি, আপনি একটু সঙ্গে থাকুন দাদা। হ্যাঁ, তাহলে এর সমস্যাটা কি? সবার আগে দেখতে হবে, দেখুন আমরা গ্রহদের অধীন। যখন আমাদের জন্মছকে গ্রহরা আমাদের পজিটিভ থাকে, অনুকূলে থাকে, তখন কিন্তু আমাদের জীবনে সবকিছু শুভতা হতে থাকে। তাই অতি অবশ্যই আপনার মেয়ের জন্মছকে কোথায় গন্ডগোল হয়ে গেছে একটা ভালো জ্যোতিষী বলে দিতে পারবে। সেই কারণে মেয়েদের বিয়ে করায় কে? দেবগুরু বৃহস্পতি। তাই জন্মছকে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে, কোন পজিশনে বসে আছে, সেইটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখতে হয়। ঠিক তেমনি বিপরীতভাবে দেখতে হয় ছেলেদের ক্ষেত্রে। যদি আপনার জন্মছকে অতি অবশ্যই মেয়েদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, অর্থাৎ মকর রাশিতে বসে আছে, বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে, বা শত্রু ঘরে বিরাজ করছে, গোচর করছে, এইরূপ পরিস্থিতি হলে সেই দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করতে হয়। তাহলে কিভাবে করবেন? ছোট ছোট্ট উপায় মেয়েদের ক্ষেত্রে বলবো, যে এই উপায়গুলো মেয়েরা যদি করে দেখবেন তাদের অতি অবশ্যই বিয়ের সানাই বাজতে শুরু করবে। কি করতে হবে? দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্যে প্রতি বৃহস্পতিবার দিন হাতে 7 পাক, মাথায় রাখবেন হাতে 7 পাক হলুদ সুতো বাঁধতে হয়। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বৃহস্পতিবার দিন স্নানের সময় একটুখানি একটুখানি গুঁড়ো হলুদ নেবেন, সঙ্গে একটু গোলাপ জল নেবেন, সেই আপনার স্নানের জলের মধ্যে মিশিয়ে স্নান করুন। তাতে যেমন শুক্র পাওয়ারফুল হতে শুরু করবে, অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হতে শুরু করবে। এবং বৃহস্পতিবার দিন মেয়েরা কোনো মাথা ঘষবেন না, গায়ে সাবান শ্যাম্পু ওই দিনটা দেবেন না। কারণ আমি বারবার করে বলছি, দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য যে যে উপায়গুলো বললাম এটা করবেন। ঠিক তেমনি অতি অবশ্যই হলুদ যেমন সুতো বাঁধছেন, তেমনি সাদা হলুদ সর্ষে পাওয়া যায় দেখবেন বাজার থেকে, সেই সর্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাড়ির বাইরে কোথাও ফেলে দিন 7 পাক। বৃহস্পতিবার দিন এই উপায় করবেন। এবং বৃহস্পতিবার দিন অতি অবশ্যই ছোলার ডাল, যদি কোনো আশেপাশে দেবী মন্দির থাকে সেখানে আপনার সমর্থ অনুযায়ী 100 গ্রাম হোক 200 গ্রাম হোক গিয়ে দান করুন। ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রে কি করতে হবে? শুক্রকে পাওয়ারফুল করতে হবে। শুক্রকে পাওয়ারফুল করবার জন্য শুক্রবার দিন অতি অবশ্যই একটুখানি স্নানের জলের সাথে একটুখানি টক দই সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে কিন্তু শুক্র পাওয়ারফুল হতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই গরুকে, যদি আলু আপনারা নিশ্চয়ই বাজার থেকে কেনেন, আলুর সাথে একটু হলুদ মিশিয়ে যদি গরুকে খাওয়াতে পারেন, তাতেও আপনার জন্মছকে শুক্র পাওয়ারফুল হতে শুরু করবে। তাহলে এই যে ছোট ছোট উপায়গুলো যদি ছেলেরা বা মেয়েরা করে, দেখুন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার বিয়ের সানাই বাজতে শুরু করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি বিয়ের কথাবার্তা ফাইনাল হবে, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে জোটক বিচারটা করে নেবেন। আদৌ কি আপনার জন্মছকে কাল সর্প দোষ আছে কি না, বা আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ আছে কি না, এইটা কিন্তু সব থেকে বড় জিনিস। এই জিনিসটা কিন্তু সবার আগে দেখে নেবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি তো ওই হাওড়া জেলা থেকে বলছিলাম, বলছিলাম হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। হাওড়া ডিস্ট্রিক্ট তো অনেক বড়। হ্যাঁ, আমি ওই আপনার হাওড়া সাঁতরাগাছি অঞ্চল থেকে বলছি। সাঁতরাগাছি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারেই জানবো। আপনার বয়স? দেখি, আমার বয়স 48 মতো। 48। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 1-2 পয়লা ফেব্রুয়ারি ছিল আমার। পয়লা ফেব্রুয়ারি? হ্যাঁ, সেটা আগে বলুন। 1-2 বলতে পারেন, 12 তারিখ হয়ে যেতে পারে আপনার। আচ্ছা, পয়লা ফেব্রুয়ারি সেটা বলুন। হ্যাঁ, পয়লা ফেব্রুয়ারি ছিল, 78 ছিল, রাত্রিবেলা 10টার সময়। 1978। হ্যাঁ, রাত্রি 10টা, হাওড়া।
1 তারিখ মেজাজ তো দাদা আপনার প্রচুর থাকবে। আপনি হচ্ছেন 1 সংখ্যার জাতক। একটু প্রশ্ন কি বলবো? আমি আগে শুনে নি, আগে আপনাকে কথা বলছি শুনুন। বুধবার আপনার জন্ম ছিল, হ্যাঁ হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? তুলা রাশি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনি জন্ম, এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে রাক্ষস গণ এবং স্বর্ণপায়ে জন্মেছেন। সবার আগে আপনার আমি বলছি, আপনি এটা শুনুন। আপনার জন্মছকে লগ্নে রাহু বসে আছে এবং সমসপ্তমে কেতু বসে আছে। এই যে লগ্ন রাহু আর কেতু একটা কম্বাইন্ড হচ্ছে কি, শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মাঝে মধ্যে গ্যাস, অম্বল, বদহজম এটা কি হয়? হ্যাঁ, কন্টিনিউ। ডিহাইড্রেশন আপনার হয়? হ্যাঁ, ক্রনিক গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমে ভুগছেন দাদা। এইটা হচ্ছে সব থেকে আগে। আপনার মানসিক শক্তি অনেক বড়, কিন্তু শরীর আপনাকে পারমিট করে না। সাথে নিউরো ডিস্টারবেন্সও প্রচুর। হ্যাঁ হ্যাঁ, আপনার সেখানে এখানে আমি বলছি এক এক করে। রবি বুধ বুধাদিত্য যোগ ট্যালেন্ট থাকলেও এখানে রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে, শুনে রাখুন। এবং অতি অবশ্যই যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল চতুর্থপতি লর্ড, ভাগ্যপতি অর্থাৎ চতুর্থপতি এবং সপ্তমপতি লর্ড রয়েছে কোথায়? আপনার রয়েছে দশমী কেন্দ্রে রয়েছে। এটা একটা ভালো দেখাচ্ছে। এবার বলুন আপনার কি জানতে চাইছেন? স্যার আমার 3টে প্ল্যানেটও বকরি আছে। বকরি আছে, হ্যাঁ আপনি সবই জানেন। হ্যাঁ, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? মানে কোন জায়গাটা একটু আমার অ্যাকচুয়ালি ভালো দেখছেন। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা জায়গায় কর্মরত ছিলাম, মানে প্রায় 20 বছর ধরে, মানে 19-20 বছর ছিলাম। তো সেখান থেকে বেরিয়ে এসেছি, একটা এডুকেশন ইনিশিয়েটিভে ছিলাম। তো ওখানে সবই ভালো চলছিল, কিন্তু সেইভাবে আমার সাথে ব্যবহার করেনি বা সেরকম রেসপন্স দেয়নি। তো প্রেশার করেছে, থ্রেট করে আমি আবার বেরিয়ে এলাম। দিয়ে এখন আমি প্রথমেই আপনাকে বললাম আপনি 1 সংখ্যার জাতক। ফার্স্ট আপনাকে আমি নিউমারোলজি অনুযায়ী 1 সংখ্যার জাতক। 1 সংখ্যার জাতকদের সব থেকে বড় জিনিস আত্মসম্মান বোধ। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কম্প্রোমাইজ ব্যাপারটা কি বলুন তো, আপনি লোকের জন্য অনেক কিছু করবেন, কিন্তু যদি কারোর কাছ থেকে একটুখানি যদি তার ভালোবাসাটা না পান, সেখান থেকে আপনি ছেড়ে বেরিয়ে আসবে, তাই তো দাদা? হ্যাঁ, সেটাই হয়েছে। সেটা আপনার ইগোর একটা বড় সমস্যা এসে গেছে। হ্যাঁ, ইগোর একটা তো প্রবলেম হয়ে যায়। আর ব্যাপারটা হচ্ছে মান সম্মানের মিনিমাম একটা ব্যাপার থেকে আমি তো ওইভাবে নত। দেখুন, সব থেকে আপনার জীবনের সব থেকে ভাগ্যপতি লর্ড শুক্র যতক্ষণ না আপনি পাওয়ারফুল না করতে পারবেন, কিচ্ছু হবে না দাদা। হ্যাঁ, শুক্র মোটামুটি পাওয়ারফুল করা আছে, জারকান ইউজ করছি। কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু হবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যেমন খুব ফাস্ট তেমনি খুব লেজি, যখন আজকে ধরুন রবিবার, আজকে আপনার কোনো কাজ নেই, আপনাকে কেউ বিছনা থেকে টেনে তুলতে পারবে না। এক্সাম্পল আপনাকে দিলাম। আবার কালকে যদি আমি আজকে রাত্রি 2টোর সময় শুয়েছি, কালকে ভোর 4টে উঠতে হবে, আপনি 3টের সময় উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, ইয়েস কি নো বলুন? তাহলে আমি এত কথা বলে দিলাম না, আমি আপনাকে যা যা জিনিস বলে দিলাম আপনি আগে শুনুন। নিজের ভাগ্যকে ঠিক করুন। যতক্ষণকে ভাগ্যকে যদি ঠিকভাবে চালনা না করতে, কারণ আপনার শুক্র হয়ে গেছে এখানে, দগ্ধ হয়ে গেছে। জারকান আপনার লাগবে না, এখানে অন্য কিছু জিনিস পড়তে হবে। সেটা যখনই পড়বেন তখনই আপনার হু করে আপনার জায়গাটা তৈরি হবে। আপনাকে আমি গ্যারেন্টির সাথে বলে দিচ্ছি 3 মাসের মধ্যে আপনি একটা প্লেসমেন্ট পেয়ে যাবেন। আপনি যদি ওই একটা রত্ন, মানুষ আসল রত্ন জীবন যত্ন, একটা রত্নের দাম আছে দাদা, ওই 2 টাকা 5 টাকা রত্ন হয় না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ভালো জিনিস খেতে গেলে, ভালো জিনিস পড়তে গেলে ভালো রত্ন পড়তে হবে। তাই আসল রত্ন জীবন যত্ন। তাহলে এমন একটা রত্ন পড়বেন যেটা আপনার জীবনের ভবিষ্যতে কাজে লাগে। কি বললাম বুঝতে পেরেছেন? যদি মনে করেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। ওই নাম্বারে আপনাকে ফোন করে বুকিং করতে হবে। এবং আপনি সাঁতরাগাছি থাকেন, আমি বেলুড়ে থাকবো, বৃহস্পতিবার করে বেলুড়ে থাকি, অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, যেটা নিয়ে আলোচনা চলছিলাম, যে আমাদের জন্মছকে আপ অ্যান্ড ডাউন থাকে, কারণ আমরা কি গ্রহদের অধীন। আমাদের পরিচালনা করে কিন্তু গ্রহরা। যখন আমাদের জন্মছকে গ্রহদের পজিশন, গ্রহদের দশা, অন্তর্দশা যখন ভালো চলে, তখন কিন্তু আমাদের জীবনে সব থেকে ভালো আসতে শুরু করে। কিন্তু যখনই এই গ্রহরা আমাদের প্রতিকূলে হয়ে যায়, তখনই কিন্তু আমাদের জীবনের আপ ডাউন দেখা দেয়। এই যে লোকটার যে ছকটা দেখছিলাম, এই ছকের একটা জায়গাকে যদি চার্জ দেওয়া যায়, ঝরঝর করে জায়গাটা তৈরি করে নেবে, ঝরঝর করে সেই জায়গাটা তৈরি করে নেবে। কিন্তু এমন একটা স্টোন পড়েছে, দরকার সেই স্টোনটা দরকার, কিন্তু ওর থেকে ভালো স্টোন পড়া দরকার, জারকনকে সাবস্টিটিউট করে। কিন্তু ওই যে শুক্রের যে পাওয়ারফুল স্টোনটা পড়লে ওনার জীবনে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 3 থেকে 6 মাসের মধ্যে ওনার নতুন জায়গা তৈরি হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, কোথা থেকে বলছেন?
হ্যাঁ দিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 2002 আগে মেয়ের নামটা বলুন। রিয়া কর্মকার। রিয়া কর্মকার। কর্মকার। বলুন জন্মের তারিখ বলুন। 2002 আর 30 নভেম্বর 2000। 30শে নভেম্বর 2002। হ্যাঁ, টাইম বলুন। 2:35। হ্যাঁ, রাত্রেবেলা 2:35। রাত্রি 2:35। এবার দিদি আমাকে একটা কথা বলুন, কলকাতা জন্ম তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। এবার বলুন ওটা কি 29 তারিখ হয়ে 30 তারিখ হয়েছে? হ্যাঁ 29 দিয়ে 30 তারিখে রাত। 29 তারিখ থেকে 30 তারিখ হয়েছে, মানে শুক্রবার রাত হয়ে শনিবার, যেহেতু 12টা পড়ে গেছে সেহেতু শনিবার হয়েছে তাই তো? হ্যাঁ শনিবারের রাত। প্রথম আমি বলবো এর লগ্ন রাশি আপনি জানেন? হ্যালো, জানি। হ্যাঁ জানি। কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। এর সাথে এর বাবার সম্পর্ক কেমন আছে দিদি আমাকে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের সাথে আপনার মানে 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 হাজবেন্ডের সাথে আপনার মেয়ে বাবার সম্পর্ক কেমন আছে? এই বাবা খুব একটা। ভালো নেই। হ্যাঁ হ্যাঁ। খুব একটা ভালো নেই না ভালো নেই, মানে আপনার মেয়ে যদি উত্তর মেরু হয় আপনার হাজবেন্ড হবে দক্ষিণ মেরু, হ্যাঁ কিনা বলুন সেটা? হ্যাঁ, বাবা মা মেয়ের সাথে এখানে ফার্স্ট আমি ইস্যু করে দেখলাম বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো নেই। আপনার মেয়ের জন্ম ছকে, হ্যাঁ হ্যাঁ। হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? বুঝতে পারছি, বলুন। হ্যাঁ, এই মেয়ে জন্মানোর পর আপনাদের জীবনে প্রচুর উন্নতি ডেভেলপ এসছে। হ্যালো, আপনি আমার সাথে উত্তর না দিলে দিদি আমি বুঝতে পারবো না, ক্যালকুলেশনে আমার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু উন্নতি হয়েছে। হয়েছে কারণ এর চতুর্থ পতি লর্ড এবং সপ্তম পতি লর্ড দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বিরাজ করছে, বিশাল ভালো জায়গায় বিরাজ করছে। আপনার মেয়ের বয়স ধরুন 2002-তে জন্ম তাই তো দিদি বললেন? 23 বছর বয়স অ্যাপ্রোচ। দেখে কেউ বলবে, ওই যে বিয়ের ব্যাপারটাই জানলাম। আমি বলছি এখনো আপনি জানি কি জন্য বলবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি যেটা ভাবছেন যে অতি অবশ্যই যে একে দেখলে অত বয়স মনে হবে না, ম্যাক্সিমাম 16-17 বছর বয়স মনে হয় তাই তো আপনার মেয়েকে দেখলে? হ্যাঁ হ্যাঁ। এবার আমি চলে আসি ওর বিয়ের জায়গাটা। দেখুন দিদি এর এই জন্মছকে পিতৃদোষ সৃষ্টি আছে এবং কাল সর্প দোষ সৃষ্টি আছে। এই দুটো দোষ ওর জীবনকে অনেক কিছু, ও যে অনুযায়ী এফোর্ট দিয়েছে, যে অনুযায়ী এডুকেশন লাইনে করেছে সেই অনুযায়ী রেজাল্ট পায়নি, পেয়েছে? না না। এই জায়গাটাকে আপনাকে আগে কাটিয়ে নিতে হবে। কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে যখনই এই জায়গাটা কাটাতে পারবেন তখনই কিন্তু আপনার মেয়ের বিয়ের জায়গাটা ঠিক হবে। এবং অতি অবশ্যই আপনাকে আমি একটা উপায় বলে দিচ্ছি, এই উপায়টা করতে থাকুন। অমাবস্যার দিন বাড়িতে যে রান্নাটা হবে বাড়িতে, তাকে একটা প্লেটে করে একটা জলে করে ওই অমাবস্যার দিন দুপুরবেলা একটু বাইরে মানে উঠোনে হোক ছাদে হোক পিতৃপুরুষের উদ্দেশ্যে খাবার দিতে বলুন আপনার মেয়েকে। কারণ আপনাদের যে পূর্বপুরুষ ছিল তার দোষ তা আপনার মেয়ের গায়ে লেগে গেছে। এইটাকে যতক্ষণ না খণ্ডন না করতে পারবেন ততক্ষণ ওর শুভতা কিছু হবে না। এইটা আপনাকে সবার আগে আমি বলে দিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, কুকুরকে খাওয়াবে না? না না, আপনি ওই কাক এসে খেলো উড়ে এসে খাবে, সেটাই হচ্ছে আপনার কাছে বড় পাওনা। এটা ছাদের উপর রাখতে হবে, কোনো জায়গায় রাখতে হবে যেখানে কাক ঠাক এসে খেলো, সেখানে পাখি ঠাকি কোথাও এসে। থাকলে হবে? হ্যাঁ ঠিক আছে দিদি, এই উপায়টা আপনাকে বললাম। তার সাথে সাথে জন্মছকে পিতৃদোষ বিশাল বড় দোষ এবং কাল সর্প দোষ জন্মছকে রয়েছে। এই দুটো দোষ যখনই আপনি কাটাতে পারবেন আপনার মেয়ের, এমনি মেয়ে নো ডাউট দেখতে ভালো, এডুকেটেড মেয়ে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে খুব টেনশন হয়ে পড়ে, ঠান্ডা লাগার প্রবণতা আপনার মেয়ের মধ্যে প্রচুর থাকে, ডাস্ট অ্যালার্জি প্রচুর থাকবে। এই যে আমি যেগুলো বললাম এটা হচ্ছে আমার জ্যোতিষের অনুষ্ঠান হচ্ছে কি জ্যোতিষ দর্পণ। যখনই আমি কারো ছক দেখি তার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি সঙ্গে সঙ্গে বলে দিই। সেটা আপনি উপায় করুন বা কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, তবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আমি যেটা আলোচনা করছিলাম যে আপনি লোন নিয়ে নিয়েছেন, লোন নিতে তো আমরা সবাই ভালোবাসি। হ্যালো হ্যালো। দিদি একটু সঙ্গে থাকুন। আমরা তো লোন নিতে সবাই ভালোবাসি, লোন নেওয়ার পর লোন শোধ করতে গিয়ে আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা লোনকে শোধ করতে গিয়ে আরো 10টা লোন নিয়ে ফেলি তো তখন আমাদের কি হয়, আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, মাইন্ড তখন আমাদের স্থির থাকে না, শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে।
তাই আপনি লোন নিয়েছেন, সেই লোন থেকে উদ্ধার পাবেন কি করে? ছোট্ট ছোট্ট উপায় করে দেখুন, বিশাল সফলতা পাবেন। তাহলে এইরূপ যদি পরিস্থিতি থাকে তাহলে কি করবেন? শনিবার দিন রাত্রিবেলায় সন্ধক লবণ, রক সন্ধক লবণ নেবেন, 1 মুঠো রক সন্ধক লবণ নেবেন প্রতি শনিবার এবং মঙ্গলবার। এটা কন্টিনিউ 21টা সপ্তাহ করুন। রক সন্ধক লবণ নেবেন, আপনার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক সেই রক লবণটাকে কি করবেন? ঘুরিয়ে আপনি অতি অবশ্যই আপনার প্যানের মধ্যে, অর্থাৎ আপনার বাথরুমের প্যানের মধ্যে ফেলে দিয়ে সেটাকে ফ্লাশ করে দিন। এই যে ছোট ছোট উপায় আপনাদেরকে দিচ্ছি, এইগুলো করুন, বিশাল উপকার পাবেন। কারণ ঋণ নেওয়ার সময় তো আমরা কি করি? চিন্তা করি যে একটা ভালো কাজের জন্য ঋণ নিই, কিন্তু ঋণটা কেউ বাড়ির লোনের জন্য নিচ্ছে, কেউ গাড়ি কেনার জন্য নিচ্ছে, এরকম তো নিই। তা নেওয়ার পর সেটাকে যখন আমরা শোধ করতে না পারি তখন কিন্তু আমরা দিশেহারা হয়ে পড়ি। তাই অতি অবশ্যই এই যে উপায়গুলো আপনাকে আমি বললাম, এগুলো অতি অবশ্যই লিখে রাখুন, এগুলো করুন, বাস্তবে আপনি সেটা অতি অবশ্যই সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ দিদি নমস্কার, একটু জোরে বলবেন দিদি আমার সাথে। আমি যেমন বলি সেরকম জোরে না বলে আমি শুনতে কম পাই। বলুন। আচ্ছা, আমি ছেলের সম্পর্কে একটু জানতে চাইছি। কোথা থেকে বলছেন? আমি নর্থ দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে বলছেন। আপনাকে আমি বলে দিই, আমি 20 তারিখ এবং 21 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। 20 তারিখ এবং 21 তারিখ ফেব্রুয়ারি মাসের শিলিগুড়ি থাকবো। যদি মনে করছেন আমার এই ক্যালকুলেশন শুনে ভালো লাগছে তাহলে অতি অবশ্যই 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155 তে ফোন করে যোগাযোগ করতে পারেন। বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 27 ফেব্রুয়ারি 2005 20 বছর বয়স, 27 নয়। আচ্ছা বলুন টাইম বলুন, জন্মের টাইম বলুন। রাত্রি 11টা 21। আর রাত্রির 11টা 21। কোথায় জন্মেছিল দিদি? মালদা। মালদায় জন্মেছিল। রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। রবিবার ছিল। আচ্ছা, এবার আমি আপনার কাছে কয়েকটা জিনিস জিজ্ঞেস করছি। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায় জন্মেছে। রবি বুধ হলেও বুধ এখানে দগ্ধ হয়ে গেছে। বৃহস্পতি চলে গেছে এখানে। বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করেছে। দিদি এখন কি পড়াশোনা করছে আপনার সন্তান? পড়াশোনা বর্তমানে অফ আছে। অফ আছে। আমি প্রথমে কেন বলুন তো, আমি এত প্রোগ্রাম আপনি আমি, কারণ এডুকেশন জায়গাটাকে দেখছি খুব ড্যামেজ হয়ে গেছে। এবার আমি একটা কথা বলি দিদি, আর একটা কথা শুনে নিন। কোনো নেশা জাতীয় কিছু জিনিসের সাথে আকৃষ্ট হয়ে যায়নি তো? স্মোকিং, এটা আপনি ভিতরে দেখছেন। আরো অন্যান্য আনুষঙ্গিক কিছু খাচ্ছে। 20 বছর ইয়ং ছেলে, সেই জায়গাটাকে ওকে বন্ধুর মতন আপনি সাপোর্ট করুন, দেখুন সেই জায়গাটাও ঠিক হবে। মেজাজ তো আপনার ছেলের প্রচুর আছে, প্রচুর। মানে ও হচ্ছে মিলিটারি শাসন করতে চাইছে। ও যেটা বলবে আপনাদের সেই কথাটাই শুনতে হবে, তাই তো দিদি? এর বাইরে আপনার কিছু শোনার নেই। এবার দেখুন এর জন্মছকে, অর্থাৎ ভাগ্যপতি চন্দ্র, চন্দ্র চলে গেছে শত্রু ঘরে। মানে চন্দ্রের অর্থাৎ বুধের শত্রু কিন্তু চন্দ্র, কিন্তু চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু এখানে বুধের দ্বারা ওখানে দৃষ্টি হয়ে গেছে। সেই কারণে আপনাকে আমি বলবো, আপনার ছেলের মন মানসিকতা ভালো। শুনে রাখুন, আমি কি কি বলছি শুনে নিন। মন মানসিকতা ভালো। ওকে যদি আপনি অর্ডার দিয়ে কোনো কাজ করান, ও কাজ করবে না। করবে? ওকে যদি বলেন বাবা এটা একটু করে দিবি, করে দেবে। ইয়েস কি না বলুন। হ্যালো, জোরে বলুন, সেটা বলুন। হ্যাঁ, যদি আপনি ওকে বলেন বাবা এই কাজটা একটু করে দিবি, মানে হৃদয়ের সাথে একটু অন্তর দিয়ে ওকে যদি বলেন ভালোবেসে, তবে সে কাজটা করে দেয়, তাই তো? দেখুন এর জন্মছকের যেহেতু হচ্ছে কি অতি অবশ্যই মঙ্গল চলে গেছে শত্রু ঘরে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ডাস্ট অ্যালার্জি, গ্যাস, অম্বল, বদহজম প্রচুর হয়, তাই তো? তার একটু জোরে বলুন দিদি, আমার প্রোগ্রাম শোনার জন্য প্রচুর লোক বসে থাকে। আমি সপ্তাহে একটা প্রোগ্রাম করি, বৃহস্পতিবার রাত্রির 8টা থেকে 8টা 35। তা এই কারণে আপনাকে বললাম, আপনার সন্তানের মধ্যে ভালো খাবো, ভালো পড়বো, লাক্সারি লাইফ লিড করবো, এই প্রবণতাটা খুব বেশি। আমি যা বলি দিদি, আমি যখন বলি আমি এর বাইরে কিছু হবে না। ইয়েস মানে তো ইয়েস, নাও মানে তো নয়। প্রথমে কেন জিজ্ঞেস করলাম আপনার সন্তানের? দেখুন এই ছেলের মধ্যে ট্যালেন্ট ছিল, অনেক কিছু ছিল,
কিন্তু নিজের দোষে, হ্যাঁ, কেন নষ্ট হলো? নিজের দোষে নিজের জায়গায় আপনি না চাইতেই জীবনে অনেক কিছু দিয়ে দিয়েছেন, জীবনে অনেক কিছু দিয়ে দিয়েছেন আপনি। আমরা সন্তানকে মানুষ করি, অভাবটা শেখাতে হয়, এই অভাবই প্রথমে বোঝেনি, হ্যাঁ হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ। সেই সুযোগটা আজকে সে ব্যবহার করছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। হ্যাঁ দিদি বলুন, হ্যাঁ বলুন। বলুন কি বলতে চাইছেন? হ্যাঁ, বলছি যে এখানে ওর পড়াশোনার জায়গায় কি কোনো বাঁধন দেওয়া আছে? আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, দেখুন এর পড়াশোনার জায়গাটা আবার রেকটিফাই করা যাবে, একটা বাস লস হোক আবার সে ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু এই জন্মছকে কয়েকটা জায়গা যদি একটু রেকটিফাই করে নিতে পারেন। তাই আপনাকে বলবো 21 তারিখ 20 তারিখ আমি 21 তারিখ শিলিগুড়ি থাকবো। আমি এই কলকাতা থেকে যাচ্ছি শিলিগুড়ি, আপনি ওখান থেকে যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে ওই 7603030671 ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার নামে বুকিংটা আগে থেকেই হয়ে যাবে। যাই হোক, আমাদের জন্মছকে অনেক রকম দোষ, ভালো মন্দ সবকিছু নিয়ে আমাদের জীবন নিয়ে চলতে হয়। সেই জায়গাটাকে, প্রতিকূলটাকে অনুকূল করবার দায়িত্ব হচ্ছে অতি অবশ্যই আপনার। তার মধ্যে ছোট ছোট উপায়, কিছু মন্ত্রপাঠ, কিছু যদি ক্রিয়াকর্ম আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, এবার যেটা আমি নিয়ে আলোচনা করছিলাম, যেসব ছেলে মেয়েদের অতি অবশ্যই, যেটা আমি বারবার করে বলছিলাম, যে আপনার সন্তান কিছুতেই আপনার কথা শুনছে না, এইরূপ পরিস্থিতিতে হলে কি করবেন? দেখুন, এই মাত্র যে ফোন করেছিলেন নর্থ বেঙ্গল থেকে, তারও অবস্থা সেই, তার ছেলে আর কথা শুনছে না, কন্ট্রোলের বাইরে চলে গেছে, দিনের পর দিন তার আবদার বেড়ে যাচ্ছে, আর আবদার পূরণ করতে না পারলেই মা বাবার সাথে ঝামেলা শুরু করে ফেলছে সেই সন্তান। এর কারণে মা বাবা রাতের ঘুম চলে যাচ্ছে, রাতের ঘুম চলে যাচ্ছে, কিছুতেই তার রাত সেই বাবা মা শুতে পারছে না, কিন্তু তার বাবা, সেই ছেলে তার বাবা মার সাথে ব্ল্যাকমেইল করছে। তাহলে এর থেকে বাঁচার উপায় আছে, শাস্ত্র জানাচ্ছে তার থেকে বাঁচার উপায় আছে। ছোট ছোট উপায় কি করতে হবে? বৃহস্পতিবার দিন আপনারা নিশ্চয়ই জানেন, বাসমতি চাল 1 মুঠ নিয়ে আপনার সন্তানকে বলুন কলা গাছের গোড়ায় চলে যেতে, কারণ কলা গাছের সাথেই রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং মহাবিষ্ণুর কানেকশন। তাহলে সেইখানে গিয়ে ওই 1 মুঠো অতি অবশ্যই বাসমতি চালটা সেখানে দেবে, দিয়ে ওং বিষ্ণুবাই নম 21 বার এই মন্ত্র পাঠ করবে এবং সেখানে ধূপদীপ অতি অবশ্যই জ্বালাবে। প্রথম উপায়। আর দ্বিতীয় উপায় হচ্ছে, প্রতিদিন আপনার সন্তান যখন রাত্রেবেলা শুচ্ছে, আপনার সন্তানের মাথার দিকে অতি অবশ্যই একটা কাচের গ্লাস হোক বা একটা তামার গ্লাসে হোক, তার মধ্যে একটু জল রাখবেন, জলটা রেখে মাথার সামনে রেখে দেবেন। রেখে দিয়ে কি করবেন, অতি অবশ্যই পরের দিন সকালবেলায় আপনার আশেপাশে যদি কোনো পুকুর থাকে, নদী থাকে, বা এমন কোনো গাছে ফেলবেন যে গাছে কোনো কাঁটা থাকে না, এবং তুলসী গাছের গোড়ায় ফেলবেন না সেই জল, কারণ আপনার শরীরের, ছেলের শরীরের মধ্যে যে নেগেটিভগুলো ছিল সেই জলটা রাত্রিবেলা আকর্ষণ করবে। এটা হচ্ছে উপায়। করুন, 1-2 মাসের মধ্যে আপনি একটা পজিটিভ ওয়ে দেখতে পারবেন। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি বলে দিই চট জলদি, আপনারা বহু মানুষ আমাকে ফোন করে জানান যে আপনারা এটা করে উপকার পাচ্ছেন। নমস্কার, কে আছেন? হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, হুগলি থেকে। নিজের ব্যাপারে, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে। আপনার নাম দাদা? দেব চক্রবর্তী। দেব চক্রবর্তী। হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1959, 10th নভেম্বর। 8ই নভেম্বর। 10th নভেম্বর 1959 বিকেলবেলা। আস্তে আস্তে, 10 নভেম্বর, হ্যাঁ 10 নভেম্বর 1959। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন জন্মের টাইম বলুন। বিকেল 5:18। 5:18। কোথায় জন্মেছিলেন? শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুর। শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্ট। মঙ্গলবার ছিল আপনার জন্ম? হ্যাঁ স্যার। মঙ্গলবার জন্ম ছিল। রাশি লগ্ন জানেন দাদা আপনি? হ্যাঁ জানি না। রাশি লগ্ন জানেন? বিষ লগ্ন, কুম্ভ রাশি। আপনার অতি অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে নরগণ এবং তাম্রপায়ে জন্মেছেন। বর্তমানে আপনার শনি 7.5-এর 3য় চরণ চলছে।
অর্থাৎ লাস্ট 6.5 বছর আপনার জীবনের উপর দিয়ে উত্থান পতন প্রচুর গেছে, তাই তো দাদা? হ্যাঁ স্যার, হ্যাঁ, রাইট, হ্যাঁ হ্যাঁ অনেক উত্থান পতন গেছে জীবনে। আপনি প্রচুর অনেক সিনিয়র, কত সালে জন্ম? 59-এ জন্ম, তাই তো? হ্যাঁ, স্যার। জীবনে প্রচুর রুটি বেলে নিয়েছেন। আপনি একটু সিনিয়র মানুষ, আপনি আমার অনুষ্ঠানটা দেখছেন। জীবনে বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, বহু মানুষকে অনেক কিছু করেছেন, তার মানে তারপরে আপনি বদনামের শিকার হয়েছেন। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ স্যার, কিছুই পাইনি। কিছুই পাননি। ফ্যামিলি লাইফও আপনার ভালো নেই। না, ফ্যামিলি লাইফ ভালো আছে? না, 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 হ্যাঁ, না। কিন্তু আপনাকে কিন্তু এখনো আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। দেখতে অপরূপ ছিল আপনাকে একটা সময়, যখন আপনার যৌবনকাল ছিল, খুব ভালো দেখতে ছিল। জীবনে এমন কিছু ডিসিশন নিয়েছেন জীবনে আপনি, তখন আপনার জৌলাস, আমি ভাঙিয়ে বলছি না, এমন কিছু ডিসিশন নিয়েছেন তার প্রায়শ্চিত্ত এখনো আপনাকে করতে হচ্ছে। ইয়েস কি নো বলুন? হুম, হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। হ্যাঁ, তাহলে এবার দেখুন, আপনার জন্মছকে অতি অবশ্যই কাল সর্প দোষ আছে দাদা। জীবনে একবার উঠেছেন, আবার নেমেছেন, আবার উঠেছেন, আবার নেমেছেন, মানে স্টেবিলিটি আপনার জীবনে ছিল না। ছিল? না, আচ্ছা, আপনি কি করতেন কি? আমার একসময় একটু আপনার এগ্রিকালচার ছিল, ওই সবই এঙ্গেজমেন্ট ছিল। হ্যাঁ, আর তারপর স্টপ হয়ে গেছে স্যার। আচ্ছা, এখন তোমার হয়ে গেছিল, এখন একটু প্রবলেম হচ্ছে। 3টে প্রশ্ন আপনাকে খাওয়ার। হ্যাঁ বলুন। শারীরিক, অর্থনৈতিক বিষয় আছে, বাড়ি ঘর। দেখুন, আপনার উপর আমি আপনাকে একটা কথা বলছি দাদা। চন্দ্র আর রাহু এক ঘরে বসে আছে বর্তমানে গোচরে, মানে চন্দ্র আপনার কুম্ভ রাশি, তার উপর বসে আছে রাহু। মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট করে দেয় রাহুর, তার জন্য আপনাকে রাহুর বীজ মন্ত্র পাঠ করুন, রাহু শান্ত হয়ে যাবে। আচ্ছা, যখনই আপনি এটা করতে পারবেন, সিনিয়র মানুষ করতে পারবেন, দেখবেন অতি অবশ্যই। আর বাদ বাকি যে জন্মছকে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলো যদি একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে অতি অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে। কারণ রাহু আর শুক্রের একটা কানেকশন, আপনার লগ্নই হচ্ছে শুক্রের সাথে আর রাহুর কানেকশন, তাই আপনার ডিহাইড্রেশন অতি অবশ্যই হয়। হয়তো গ্যাস অম্বল হয় প্রচুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হবেই, হতে বাধ্য। তা এই জায়গাগুলোকে রেকটিফাই করে নিলে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে। আর আপনি যদি কোথায় থাকেন, হুগলি না কোথায় থাকেন বললেন, আমাকে বেলুড়ে পাবেন বৃহস্পতিবার দিন। যদি আরো ডিটেলসে জানতে হয় তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে কিন্তু বুকিং করে নিতে হবে। তাহলে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে আপনারা আমাকে পাবেন। ঠিক তেমনি 20 তারিখ আর 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে, যেখানে ভজহরি মান্না রেস্টুরেন্ট আছে তার ঠিক উপরেই। ঠিক তেমনি 27 তারিখ আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুরে। যারা দুর্গাপুরের আশেপাশে যারা দেখছেন আমার অনুষ্ঠান, তাদেরকে বলবো 27 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে, আর 28 তারিখ আপনারা আমাকে পাবেন বর্ধমানে, অর্থাৎ কাঞ্চন গেটের সামনে। তাহলে অতি অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে নিতে হবে। আর প্রতিদিন অতি অবশ্যই আপনারা আমাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। কোথায়? মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার। এছাড়া আপনারা পাচ্ছেন অতি অবশ্যই বেলুড়ে পাচ্ছেন আপনারা আমাকে বৃহস্পতিবার করে 12টা থেকে 4টে অবধি। আর ঠিক তেমনি শনিবার দিন 12টা থেকে বিকেল 5টা অবধি আপনারা পাচ্ছেন ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে 97 মতিলাল নেহরু রোড। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, আমি বাগুইয়াটি দিয়ে সুশান্ত বসু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার বয়স কত? আমার বয়স 51। হ্যাঁ 51। 51। ডেট অফ বার্থ বলুন। 25/10/74। 25/10/1974, 1974, তাই তো? হ্যাঁ, বলুন জন্মের সময়টা বলুন। 6টা 10 AM। 6টা 10।
কোথায় জন্মেছিলেন? কলকাতা। কলকাতা। 5 আর 2 কম্বাইন্ড। শুক্রবার ছিল? হ্যাঁ দাদা। শুক্রবার ছিল। দেখুন আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি আমার ছিল মকর, আর লগ্ন মনে হয় তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে আপনার অতি অবশ্যই রাক্ষস গণ এবং লৌহ পায়ে জন্মেছেন। সবার আগে আপনার জন্ম ছকে অতি অবশ্যই বলবো, এখানে অতি অবশ্যই যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার জন্ম ছকে কাল সর্প দোষ আছে, মাঙ্গলিক আছে, বিয়ে ফ্যামিলি লাইফ ঠিক আছে দাদা? হ্যাঁ এখন দাদা ঠিক আছে। এখন ডিস্টার্ব হয়েছিল মাঝে একটু ডিস্টার্ব হয়েছিল, নাড়াচাড়া দিয়েছিল, তাই তো? হ্যাঁ একটা সময় দিয়েছিল, এখন বয়স হয়ে গেছে, সবাই সবার মতন বাড়িতেই রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার মিসেসেরও মাথা প্রচন্ড গরম দাদা, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ দাদা। প্রচন্ড গরম। দেখুন আপনার জন্মছকে আপনি যেহেতু একটু খেতে ভালোবাসেন, শুতে ভালোবাসেন, এইটা আপনার মধ্যে যে, কিন্তু আপনার শুক্র এখানে দগ্ধ হয়ে গেছে, মাঝে মধ্যেই ডাস্ট অ্যালার্জি, ঠান্ডা লাগার প্রবণতা, এইগুলো আপনার মধ্যে রয়েছে, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, আপনার জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ থাকলেও বুধ দগ্ধ হয়ে গেছে। বুধ দগ্ধ হয়ে গেছে, সেই কারণে অতি অবশ্যই ভাগ্য বিড়ম্ব হয়, এক চান্সে কোনো কাজ আপনার হয় না। হয়েছে? ঠিক ঠিক আছে। একদম। এবং জন্মছকে একটা কাল সর্প দোষ সৃষ্টি হয়েছে। এই কাল সর্প দোষের কারণে জীবনে একবার উত্থান একবার পতন, একবার উত্থান একবার পতন, এই 51টা বছর আপনি দেখে নিয়েছেন, তাই তো দাদা? হ্যাঁ দাদা। তাহলে এই জায়গাগুলো, আপনি বাগুইহাটি থাকেন, আমি মধ্যমগ্রাম থাকি, যদি মনে করেন, আমি কাউকে জোর করি না, জীবনে একবার যদি আপনি সফলতা পেতে চান, জীবনকে আপনার মধুর করতে চান, তাহলে মধ্যমগ্রাম আপনার কাছে খুব কাছেই হয়ে যাবে, এসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তার জন্য 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করে নিতে হবে। যখনই আসবেন আগে থেকে ফোনে যোগাযোগ করতে হবে। এবার দেখুন কর্পূর, কর্পূরের মধ্যে কিন্তু এমন গুণাগুণ আছে আমরা সেটা অনেকে জানি না। কর্পূরকে আমরা সাধারণত ইউজ করি কিসের? সাধারণত আমাদের বাড়িতে কোনো পুজো পাঠ হলে তখন আরতির সময় আমরা ঠাকুরকে আহ্বান করি সেই কর্পূরকে দিয়ে। কিন্তু এই কর্পূরের মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে, যের মধ্যে বাড়িতে নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্য, মা লক্ষ্মীকে আহ্বান করবার জন্য। তাহলে অতি অবশ্যই কি করবেন? মঙ্গলবার আর শনিবার দিন কর্পূরের সাথে ফুলযুক্ত লবঙ্গ যদি আপনি বাড়িতে দেখান, সব জায়গায়, বাড়ির আশেপাশে সব জায়গায় দেখান, তাহলে কি হবে? বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। কবে কবে? মঙ্গলবার আর শনিবার কর্পূরের সাথে ফুলযুক্ত লবঙ্গ যদি আপনি বাড়িতে জ্বালান, তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি শুরু হবে। ঠিক তেমনি রবিবার আর সোমবার দিন অতি অবশ্যই বলবো কর্পূরের সাথে দারচিনি যদি জ্বালান, দারচিনি জ্বালালে আর্থিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার এবং বুধবার এবং শুক্রবার দিন কর্পূরের সাথে তেজপাতা জ্বালালে পরিবারে সম্পর্ক, সবার সাথে সম্পর্ক মধুর হবে। এছাড়াও যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, তিনটে অতি অবশ্যই শুভ কাজে বাড়ি থেকে যখন বেরাচ্ছেন, বুক পকেটে অতি অবশ্যই বা পার্সের মধ্যে আপনি কি রাখবেন? 3টে কর্পূরের দানা আর 3টে ফুলযুক্ত লবঙ্গ রেখে আপনি চলে যান কোনো শুভ কাজে। সেটা চলে যাওয়ার পর যে কাজে যাবেন সেই কাজেই কিন্তু আপনার সফলতা হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে অতি অবশ্যই বলবো 7 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 20 তারিখ আর 21 তারিখ আপনারা পাচ্ছেন কোথায়? শিলিগুড়িতে। ঠিক তেমনি 27 তারিখ পাচ্ছেন দুর্গাপুর, আর 28 তারিখ আপনারা পাচ্ছেন অতি অবশ্যই বর্ধমানে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।